আলোচনাকে সম্ভাবনা হিসাবে দেখা উচিত। নিশ্চিত ফলাফল কবে হবে বা আদৌ হবে কিনা তা সময় বলে দিবে। চীন সফর নিয়ে এত আলোচনা কেন? এটা কি শুধুই একটি কূটনৈতিক সফর, নাকি বাংলাদেশের অর্থনীতির জন্য খুলে যেতে পারে নতুন এক সম্ভাবনার দরজা? কোটি কোটি ডলার বিনিয়োগ, নতুন কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন, এই সফর থেকে এসব কি সত্যিই আসতে পারে? চলুন পুরো বিষয়টি সহজ ভাষায় বিশ্লেষণ করা যাক। চীন বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক সেক্টরে এবং অবকাঠামো উন্নয়নের সবচেয়ে বড় সহযোগী হিসেবে কাজ করছে। সম্প্রতি এই সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিল্প, যোগাযোগ এবং পানি ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশেষ করে তিস্তা নদী প্রকল্প, শিল্পাঞ্চলে নতুন বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি এবং উৎপাদন খাতে সহযোগিতা নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে। যদি নতুন বিনিয়োগ আসে তাহলে শুধু বড় বড় কোম্পানি লাভবান হবে না, স্থানীয় পর্যায়েও নতুন কারখানা, ব্যবসা এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রপ্তানি। বাংলাদেশের তৈরি পোশাক, কৃষিপণ্য ও অন্যান্য পণ্যের জন্য চীনের বিশাল বাজার আরও উন্মুক্ত হলে দেশের বৈদেশিক আয় বাড়তে পারে। তবে সব চুক্তি সঙ্গে সঙ্গে বাস্তবায়ন হবে এটা আশা করা যায় না। প্রথমে সমঝোতা, এরপর পরিকল্পনা, অর্থায়ন এবং বাস্তব কাজ, এই পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগে। তাই আলোচনাকে সম্ভাবনা হিসাবে দেখা উচিত। নিশ্চিত ফলাফল কবে হবে বা আদৌ হবে কিনা তা সময় বলে দিবে। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের জন্য বিদেশি বিনিয়োগ এবং নতুন বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সবচেয়ে বড় বিষয় হলো যে চুক্তিগুলো হবে সেগুলো যেন দেশের দীর্ঘমেয়াদী উন্নয়ন, কর্মসংস্থান এবং অর্থনীতির জন্য বাস্তব সুফল বয়ে আনতে পারে। চীনের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক বাংলাদেশের জন্য কতটা লাভজনক হতে পারে বলে আপনি মনে করেন? কমেন্টে লিখুন। আর এমন গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।